ইসলামী দলগুলো এবার নির্বাচনী জোট নয়, আসন ভাগাভাগি করবে। এই সমঝোতার জন্য নিজেদের দলীয় স্বার্থেও সর্বোচ্চ ছাড় দিতে চায় তারা। ৫ দফা দাবি নিয়ে মাঠে আন্দোলনরত দলের একাধিক নেতা বলছেন, শুধু ধর্মভিত্তিক নয়, যে কোনো দলই এই সমঝোতার অংশ হতে পারে। ফেরদৌস রহমানের রিপোর্ট। ৫ আগস্টের পর একই বাক্সে ভোটনীতির কথা বলে আসছে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো। দলের শীর্ষ পর্যায়ের নেতারাও এমন কথাই বলছেন এখনো। দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। ইতোমধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে আলাদা আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক দলগুলো। তাহলে জোট কি হচ্ছে না? আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি। যে জায়গায় ক্যান্ডিডেট হবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেব না, একটা মাত্র বাক্স থাকবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মতে, রাজনৈতিক জোট গঠন নেতৃত্বদানকারী দলের কর্তৃত্বে চলে। তাই এই জায়গায় পরিবর্তন আনাই এবার লক্ষ্য তাদের। জোট হয়ে এককভাবে কেউ ডমিনেট করবে, লিড করবে, তার কথায় অনুসারী হিসেবে অন্যরা পথ চলবে, এই নীতিতে আমরা বিশ্বাস নেই। এই কালচারটাই আমরা চেঞ্জ করছি। এই পলিটিক্যাল কালচারটাই ভালো না। যার যেটা পটেনশিয়ালিটি আছে সেটা কাজে লাগাবে, পরস্পর সম্মান মর্যাদার ভিত্তিতে আমরা একসাথে কাজ করব। সেটা শুধু নির্বাচন না, নির্বাচনের পরবর্তী সময়ে দেশ গড়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলছেন, সমঝোতা বা জোট কোনোটার বিষয়েই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তাদের লক্ষ্য ভোটে একটি আসনে যেন একজন প্রার্থী থাকেন। হয়তো অধিকাংশ আসনে সমঝোতা হবে, আবার কোনো কোনো আসনে এমনও হতে পারে যে সেখানে শেষ পর্যন্ত কোনো দলই তার প্রার্থী উড্ড করতে সম্মত হলো না। সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে কোনো কোনো আসনে একাধিক প্রার্থীও লড়তে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন মনে করেন, এভাবে আসন সমঝোতায় পৌঁছাতে দরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠা। দলগুলোর এবারের সিদ্ধান্তও এরকমই। দলীয় স্বার্থ বা ব্যক্তিগত হাসিলের কোনো অভিপ্রায় এখানে নাই, যার কারণে আশা করি সত্যিকার রাজনীতি করতে হলে এই চিন্তা চেতনা নিয়েই থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সবাই জানে, আমরা বলে দিছি যে তুমি যে প্রার্থী তোমার ঘোষণা করলাম, এটা কিন্তু ফাইনাল সিদ্ধান্ত না। নির্বাচনী সমঝোতার ভিত্তি তুমি যদি না থাকো, যে থাকবে তার পক্ষে তোমার কাজ করতে হবে। শুধু ৫ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর জন্যই এই সমঝোতা নয়, চাইলে যে কোনো দলই এর অংশ হতে পারে। তবে সবার আগে জুলাই সনদ বাস্তবায়ন চান তারা। সমঝোতা হলে আমরা একটা জাতীয় সরকার করব পার্লামেন্টে, এটা আমাদের একটা চুক্তি হবে। চেঞ্জ মানে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, চেঞ্জ মানে আগামী বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত। এই কাজে যারাই আমাদের সাথে কাজ করবে আমরা তাদেরকে নিয়েই এগিয়ে যাব। বিশেষ করে জুলাই চেতনায় যারা বিশ্বাসী বা জুলাই চেতনায় যারা উদ্বুদ্ধ, সেই জাতীয় আরও সংগঠন, তারাও কিন্তু যে কোনো সমঝোতায় আসার খুব জোরালো সম্ভাবনা আছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।